বন্ধুরা আমার, দুর্ভাগ্য সত্য আপনারা জানেন, এই সরকার আসার পর থেকে 1-11 থেকে প্রতিটা দিন রাস্তায় যারা শ্রম দিয়েছে তাদেরই একজন সৈনিক কাদের গনি চৌধুরী। 4 তারিখে শত শত গুলির মাঝে রুল আমির গাজী দাঁড়ানো ছিল, সহায়তা করছিল, আমি সঞ্চালনা করছিলাম। এই যে আব্দুল শিকদার সেখানে দাঁড়ানো, এই শহীদুল আলম ইসলাম সেখানে দাঁড়ানো, খুরশিদ আলম দাঁড়ানো, নোমানি দাঁড়ানো, আমরা সেদিন শত শত গুলি সৈনিক গেটের সামনে বুক পেতে দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে বলেছি, ছাত্রতা বন্ধ করো, না হয় আমাদেরকে তোমরা হত্যা করো। আমরা আজকে সেই বীর যোদ্ধাদেরকে, বীরদেরকেই আপনারা আজকে কলুষিত করতে চান। কষ্ট হয়, আপনাদের হাতে বড় হয়েছে, আপনাদের বন্ধু, আপনাদের সহকর্মী। আমরা প্রতিটা সময় সাংবাদিকতার কাজ করেছি, মুক্ত সাংবাদিকতার কাজ করেছি, দলদাসের মতো কাজ করেন, দলের সমর্থক আছে, দলের সাথে কিন্তু দলদাসের মতো কোনোদিন কাজ করি। আমি আপনাদের কাছে বিচার চাই। একটা পত্রিকা আমার নামে লিখেছে, বড় করে লিখেছে ফার্স্ট পেজে, যে আমি চাঁদাবাজি করি, বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদার জন্য যাই। আপনারা বরং যারা আছেন, বাংলাদেশের প্রেস ক্লাব, আমার বাসার কর্মস্থল ছাড়া আমি তৃতীয় কোনো চা খাইতে পর্যন্ত বন্ধু বান্ধব অফিসে যাই না। আপনারা যদি একজন লোক বলতে পারেন যে কাদের কাছে অপরাধ করেছে, একজন লোক কোন প্রতিষ্ঠান যদি অভিযোগ করে আপনারা যদি পান, আপনাদের বিবেকের কাছে আমি বসে আপনারা তদন্ত করে দেখেন, নাকে খত দিয়ে প্রেস ক্লাবে চলে যাবো, বাংলাদেশে থাকবো না, বাংলাদেশ সরে চলে যাবো। নোংরামির তো একটা সীমা থাকে। আপনি যখন লিখছেন, আমার স্ত্রী যখন পড়ে, আমার সন্তান যখন পড়ে, আমেরিকাতে আমার বোন কাঁদতে থাকে যে তুই কি করেছিস। সোসাইটির মুখ দেখাতে পারি না আত্মস্বজনের কাছে। এটাই কি সাংবাদিকতা? এটাই কি সাংবাদিকতা? এটা কোন সাংবাদিকতা? এটা কোন সাংবাদিকতা? যারা করে তাদের সম্পর্কে দেখুন না। আমি এই বিচারের এবার আপনাদের কাছে দিয়ে দিলাম। আমি এতটুকু বলি, আল্লাহর কাছে যে অভিযোগ এনেছে, সে অভিযোগের একটু যদি সত্য হয়, তুমি আমাকে ধ্বংস করে দাও। অত যারা এই অভিযোগ বাঁচিয়েছে, পরিবার আত্মীয় স্বজনের কাছে আমাকে ছোট করেছে, আল্লাহ দক্ষের কথা বলবার, তুমি তাদের হেদায়েত করো। এটি আজকের অনুষ্ঠানে আমরা, আমাদের প্রেসিডেন্ট আছেন, গাজীবা আছেন, বাকি কথা তারাই বলবেন। খুব কষ্ট হয়, এত সব থেকে এত কষ্ট করে সাংবাদিক করার পরও অপবাদ দিতে হবে আপনাদেরকে, মিথ্যাচার করতে হবে। গণমাধ্যম সম্পর্কে একটি কথা বলে শেষ করব। গণমাধ্যম যখন দেশের স্বৈর শাসন থাকে, ফ্যাসিস্ট শাসন থাকে, গণমাধ্যম মুক্তভাবে কাজ করতে পারে না। বাস্তবতা আমাদের স্বীকার করতে হবে। গণমাধ্যমগুলোতে এতদিন সত্য বলতে পারে, এখন তো বলছি, কারণ গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসে সত্যটা আমাদের বলতে হবে, দোষ দিলে শুধু হবে না। তবে সাংবাদিক নামদারি, মালিক নামদারি অনেকেই ফেসিবাদের দূষণ হিসেবে কাজ করেছে। গণমাধ্যমকে নয়, ফেসিবাদের দূষণকে চিহ্নিত করুন, তাদের ব্যাপারে আপনার ব্যবস্থা নিতে হবে, কিন্তু গণমাধ্যমকে দায়ী করবেন না। একটা টিভি আপনি বন্ধ করে দিলে, একটা পত্রিকা বন্ধ করলে, একটা জ্বালাই দিলে সব সাংবাদিকরা বেকার হয়ে যাবে সেখানে। আমার বন্ধু সবাই তো অধিকাংশ ভালো আমি চিনি, জানি, প্রতিবাদ থাকলে তো সেখানে কাজ করা যায় না। আপনি নিশ্চয়ই কয়েকদিন আগে আমাদের গোয়েন্দা সংস্কার একটা প্রোগ্রাম হয়েছিল, যারা ছিলেন সেখানে তারাও স্বীকার করেছে, এতদিন ডিজিএফআই থেকে তাদেরকে নানাভাবে চাপ দিতে হতো। তারা এটা বলেছেন এখন থেকে আর কোনোদিন সেটা হবে না। এটা হল গণতন্ত্র। করেছে তো, যেখানে আইনাগর করেছে, যেখানে সাগরণীকে হত্যা করে, চোররা হত্যা করেছে, সেখানে মুক্তভাবে লেখার সত্যিকার পরিবেশও ছিল না। বাস্তবতা বুঝতে হবে, দোষ দিলে হবে না, বাস্তবতা বুঝতে হবে। আমি বলি তাদেরকে চিহ্নিত করুন যারা ফেসিবাদের দূষণ, যারা উগ্রতা দেখেছে, যারা ছাত্র হত্যার পক্ষে কথা বলেছে, বলতে হচ্ছে না, যারা বলেছে, এদেরকে অতি উৎসাহে তাদেরকে চিহ্নিত করতে হবে। সবশেষে এইটুকু বলি, আমরা একটা মুক্ত গণমাধ্যম চাই। আমরা চাই সাংবাদিকরা সত্যটা তুলে ধরবেন। ওই যে একটা পত্রিকায় যেরকম লিখেছে, হলুদ সাংবাদিকতা আমাদের ভাবমূর্তিকে নষ্ট করে, রাষ্ট্রের সবচেয়ে বড় ক্ষতিকারক। আপনি কোন রাজনৈতিক নেত্রী কুক খাচ্ছেন, আপনি চেপে দিলেন মদ খাচ্ছে, এর চেয়ে অসভ্যতা আর কি হতে পারে? আমরা কিন্তু ভুলে যাইনি, খোঁচাবেন না, আমরা ভুলে যাইনি। তারা ফেসিবাদের দূষণ হিসেবে কাজ করেছেন, হাসিনার সাথে কারা টুরে গিয়েছেন, তাকে উৎসাহিত করেছেন, হেসেছেন, পাশে বসে আমরা কি জানি না?
বাড়াবাড়ি করবেন না। ওই যে আমাদের শিক্ষা ভাই যেটা বলছেন, কাকের মাংস কাকা খায় না। আমরা তো যখন আপনাদের উপর হামলা হয়েছিল, আমরাই পাহারা দিয়েছিলাম সেদিন, ভুলে গেছেন সেটা? এই সাংবাদিক সমাজকে দমিয়ে রাখতে পারবেন না। শত শত সাংবাদিক, হাজার সাংবাদিক নেমে আসবে, বাড়াবাড়ি করবেন, সাংবাদিকরাও করবেন। নোংরামির জায়গা বাংলাদেশ নয়। নোংরামি যা শেষ হয়ে গেছে, ফেজিবাদের পতন হয়েছে, নোংরামিও শেষ হয়ে গেছে। নোংরামি বন্ধ করতে হবে।